জানাজার নামাজ পড়ছি, আমি একটু পরে গেছি। জানাজার নামাজের আগে একজন ইমাম সাহেব কবরের আযাবের কথা একটু সময় বলছে, 5-6 মিনিট বা 2-4 মিনিট। ওই ভদ্রলোক ঢাকা থেকে আসছে জানাজা পড়তে, এই বেটাও জানাজা পড়ছে। কোটি কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক। বেটা ইমাম সাহেবরে ডাক দিছে, সালাম ফিরাইয়া ডাক দিয়া বলতেছে, হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন? এই বাংলাদেশে বলছে, আমি চোখে দেখছি, ওই বেঈমান রে আমি চোখে দেখছি। সে বলতেছে, আমরা বোকা বানাচ্ছি আপনাদেরকে কবরের কথা বলে, মানে আমরা ভাতের অভাবে আপনাদের কাছে আখিরাতের নামে মিথ্যা বলছি নাকি? আমরা কপালে ভাত নাই, হ্যাঁ? তাইলে এই জন্য বাপ এই অনুরোধ করলাম, আখিরাত ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না, পরকাল ভুলে গেলে জিন্দেগির কোনো অর্থ থাকে না। আপনাদের বাবাদেরকেও বলি শেষ কথা, আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শেখান, আখিরাত চিনান। বাপ, কোনো বাবা যদি ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, খোদার কসম আপনি কিছুই দিয়ে গেলেন না। আমি একটা সূরা পড়ছি, 30 নম্বর পারা, 78 নম্বর সূরা, সূরায়ে নাবা, সূরাটার নাম। এই সূরাটি 30 নম্বর পারার একদম প্রথম সূরা। এই সূরায়ে নাবার কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি শুরুতে। এই অল্প একটু এই কথাটা বুঝাইতে চাই। আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকেও বলি, কিশোর তরুণ নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, একটা মৌলিক কথা মনে রাখতে হবে, কোনো জাতি, কোনো ঘর, কোনো সম্প্রদায়, কোনো ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ একটা লম্বা সময় যদি আখিরাত পরকাল ভুলে যায়, মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলে যায়, বাদ দিয়ে দেয়, একটা সময়ে এদেরই একটা জেনারেশন আইসা টোটালি আখিরাতটা আর বুঝতেই পারে। এই মক্কার কুরাইশরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যেই বংশ কুরাইশ বংশ, আমরা জানি না এই কথাটা? আচ্ছা, এই কুরাইশ বংশ নবীর বংশ, এরা ছিল সরাসরি নবীর বংশধর, মানে আমাদের নবী না, শুধু পূর্বেও এরা নবীর বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, যার নাম আমরা সবাই জানি। এই ইব্রাহিমের সন্তান ইসমাঈল, আর এই ইসমাঈল আলাইহিস সালামেরই ধারাবাহিকতা, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন, এই প্রজন্মের ধারাবাহিকতা এই কুরাইশরা হচ্ছে সরাসরি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, মানে ইসমাঈলের বংশধর। তাহলে এরা নবীর বংশধর। ইব্রাহিম এবং ইসমাঈল মৃত্যু পর্যন্ত আল্লাহর দিকে দাওয়াত দিয়ে গেছেন, আখিরাত চিনায়ে গেছেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কবর থেকে পুনরায় উঠা, এটা বলে গেছেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ ওনাদের ইন্তেকালের পরে এই মানুষগুলো, এই প্রজন্ম পরবর্তীতে ধীরে ধীরে আল্লাহ ছেড়ে দিছে, আখিরাত বাদ দিয়ে দিছে, ইবাদত বাদ দিয়ে দিছে। জীবনটাকে তারা কুফর, শিরিক, মূর্তি পূজা এবং সমস্ত মন্দ গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, নারীর উপরে জুলুম, অবাধ, যা মন চায় তাই করছে। ফলে একটা লম্বা সময় পরে, দীর্ঘদিন পরে, মনে করেন লম্বা একটা হায়াত, ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মাঝখানেই 570 বছর, আর এরও আগে ইব্রাহিম, ইসমাঈল, আরো আগে প্রায় 2 থেকে 2,500 বছর, এই লম্বা একটা গ্যাপ পরে আইসা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরাইশদের কাছে প্রথম তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, প্রথম দিন থেকেই নবীজি আখিরাতের কথা তুলে ধরছেন, আল্লাহর দিকে ডাকছেন। তো প্রথম বাক্য নবীজি বলছেন, ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হাদিসে এটা আছে। ওই যে পাহাড়ের চূড়ায়, টিলায়, সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে নবীজি কুরাইশের সবাইকে ডাকছে, আপনারা শুনছেন এই ঘটনা। সবাইকে ডেকে বলছে,
যে আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি, তোমরা আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা আমার এই কথাটাকে সত্য মনে করবা? তখন তারা বলছে যে মুহাম্মদ আল্লাহর কসম, আমরা কখনোই তোমাকে মিথ্যাবাদী পাই নাই, কখনোই তুমি মিথ্যা বলো নাই, অবশ্যই তোমার কথা আমরা সত্য মনে করি। তখন নবীজি তাদেরকে প্রথম দাওয়াত দিতে গিয়ে এই কথাটা বলছে, ইন্নী নাযীরুন লাকুম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তোমরা যে কুফর শিরিকের মধ্যে লিপ্ত, আল্লাহর অবাধ্যতা আর নাফরমানির মধ্যে লিপ্ত, তোমাদের জন্য হাসরের ময়দানে অত্যন্ত ভয়ানক আযাব অপেক্ষা করছে। আর এর থেকে বাঁচার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালেমা গ্রহণ করো, তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে, কামিয়াব হবে। প্রিয় ভাই, একটু কথাটা বুঝতে শিখেন। তো এই প্রথম যেদিন, সেদিনই নবীজি আখিরাত পরকাল তুলে ধরছে তাদের সামনে। নবীজির জীবনে নিয়ম হলো মানুষকে আখিরাত পরকালের অনুভূতি দ্বারাই মানুষের জিন্দেগি বদলানো যায়, অন্য কোনো মাধ্যমে। আপনি পুলিশ, র্যাব, বিজিবির কথা আরো সুন্দর করিয়া গুছাইয়া তাদের আইন কানুন শাস্তি এডি আপনি কইয়া চান, বিচার আইন কানুন কারো চোখ দিয়ে পানি আসবে না। কিন্তু আপনি কবর, হাসর, আখিরাত, জাহান্নামের আযাবের কথা বলতে থাকেন, একটা পর্যায়ে পাথর দিলের চোখেও পানি আসবে। একটু পরে হইল, আধা ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, একটা সময় তার লজ্জিত একটা ভাব আসবে, মাথাটা নুয়ে যাবে, আফসোস একটু হইলেও আসবে, আহা আমি কি করছি। তাইলে পরকালের অনুভূতি, আখিরাতের অনুভূতি, আল্লাহর সামনে দাঁড়াবার অনুভূতি, কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি, এইটা ছাড়া মানুষের জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তন, মানুষকে সুন্দর বানানো, উত্তম বানানো, অপরাধ থেকে মুক্ত করার অন্য কোনো কার্যকর মাধ্যম নাই, নাই নাই। অন্য মাধ্যম দিয়ে আইন কানুনের এগুলো মানুষ কিছুক্ষণ দৈম্যা যায়, কিন্তু এরপরে আরেকটা সাইড খোঁজে, ফাঁক খোঁজে, এদিক দিয়ে বুঝছে হইতো না, তো এবার আরেক লাইন খুঁজে, আর কোন লাইন দিয়া দুর্নীতিটা করা যাবে। কথা বুঝছেন? ফখরুদ্দিন সরকারের আমলে আমার মনে আছে, একবার আমি আমার পরিচিত একজন রে দেখবার জন্য গেছি, কারাগারে গেছে উনি। তো কোর্টের হাজিরার দিন, ওই দিন আসামিরে দেখা যায়, কথা বলা যায় একটু কাছের থেকে। তো আমার সাথের একজন আমার সাথে বলছে, হুজুর আপনি চলেন, আপনার লগে একটু কথা বলো। আমার পরিচিত মানুষ উনি, কয় যে 200 টাকা দিলেই ওরা দেখা করতে দেয়। তো উনি দিছে হেরে 200 টাকা দেওয়ার পরে ওই কইতেছে, কয় না 1000 টাকা দিতে। তো হে বলতেছে যে সব সময় তো শুনছি মিয়া 200 টাকা করে দিলে আপনারা দেখা করতে দেন, আজকে কেন 1000 টাকা চাচ্ছেন? কয় এখন রিস্ক বেশি। এখন ওই যে আর্মি ধরে ওই সময়ের কথা বলতেছি আর কি। আরে ফখরুদ্দিনের কথা মনে নাই আপনাদের? ওই সময়ের। তো কয় যে এখন রিস্ক বেশি। তো আমি বললাম, ভাই রিস্ক বেশি হইলে তো টাকা না নেওয়ার কথা, আপনি দিয়ে আরো 800 টাকা বাড়াই দিচ্ছেন। কহা হুজুর রিস্ক বেশি দেখা টাকা বাড়াইয়া নেই, ধরা খালি তো বিপদ বড়। তার মানে মানুষ আসলে দুনিয়ার এই সমস্ত বিষয়ে মানুষ ফাঁক খুঁজে, ভিন্ন পলিসি করে, অপরাধের ভিন্ন সাইড খোঁজে, কাঙ্ক্ষিত ফিরে না। কিন্তু কবরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়, এটার দ্বারা মানুষের জিন্দেগি একদম আমূল পরিবর্তন হয়েছে, জীবন একদম বদলে যায়। এই জন্য কোরআনুল কারীমে মানুষের পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর যে মাধ্যমটা কোরআনে ব্যবহার করছে সেটা হলো আখিরাত। বারবার 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 আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আখিরাতকে তুলে ধরছে। বান্দা আমি দুনিয়া রাখবো না, কবর হবে, আখিরাত হবে, হাসরের মাঠ হবে, এক বিচারের মাঠ হবে, তোমার জিন্দেগির বিন্দু বিন্দু হিসাব হবে, তোমাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে। এই কথাগুলো আল্লাহ এবং তার রাসূল বারবার বলছে, বারবার। আর এতেই সাহাবায়ে কেরামের জিন্দেগি বদলাইছে। একটা সময় তারা এমন হইছে যে আখিরাতকে চোখের সামনে রাইখাই মৃত্যু পর্যন্ত জিন্দেগি চালাইছে।
আমার বলার উদ্দেশ্য হলো যে নবীজি যখন এই 40 বছর বয়সে মানুষদেরকে আখিরাতের কথা বলা শুরু করলেন, এই কুরাইশরা, এই মক্কাবাসী, এরা নবীর বংশধর। এদের পূর্বপুরুষ ছিল ইসমাইল, এদের পূর্বপুরুষ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এরা তো আখিরাত পরকাল না চিনার কথা না, না বুঝার কথা না, কিন্তু খোদার কসম কোরআন শরীফে বারবার এই কথাটা আছে যে এই কুরাইশরা, এই কাফেররা নবীজি বলার পরে রীতিমতো তারা আসমান থেকে পড়ছে। তারা অবাক যে মুহাম্মদ এটা কি কও, আখিরাত কেমনে হবে, কবর থেকে কেমনে উঠাবে, আমাদেরকে মাটির সাথে মিশা আইদা বিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাদিনুন। আরে মুহাম্মদ বলো কি, আমরা মাটির সাথে মিশে যাব, হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে পাউডার হয়ে যাবে, কোথাকার মাটি কোথায় উড়ে যাবে, সেখান থেকে আমাদেরকে আবার পুনরায় হাসরের ময়দান আবার কোথাও উঠাবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর এই মক্কার কাফেররা, কুরাইশরা, বেঈমানরা এটা নিয়ে তর্ক করে গেছে। এরা বুঝে না, এটা বুঝতেই চাচ্ছে না, এদের মাথাতে এটা ঢোকে না। সূরা ইয়াসিনের মধ্যে আছে وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এক কাফের নবীজির কাছে আইসা, আস ইবনে ওয়াইল, এই কুরাইশ সর্দার আইসা একটা উটের হাড্ডি, পুরান একটা হাড্ডি উটের আইনা এটারে নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গা একবার চূর্ণ চূর্ণ করে পাউডার বানাইছে, বানাইয়া এমনি ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলতেছে মুহাম্মদ এবার বলো এই চূর্ণ বিচূর্ণ হাড্ডি যেটা আমি পাউডারের মতো উড়াইয়া দিলাম, তোমার আল্লাহ এটা কেমনে ফিরে আনবো? এই যে মানে বলার উদ্দেশ্য হইল এরা কোনোভাবে এটা বুঝতেছে না, এরা বুঝতেছে না। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা এই কথাটাই বলছে যে যেদিন থেকে নবীজি আখিরাতের কথা বলতেছেন, কবরের কথা বলে, হাসরের কথা বলে, মিজান ফুলসিরাতের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলতেছেন, এই মহা সংবাদ যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এই গোটা কায়নাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা তো কি আশ্চর্য কথা, এটা কত বড় খবর যে আসমান ভেঙে যাবে, চাঁদ সূরজ ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানি শুকায়া যাবে, মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। এই কথাগুলো রীতিমতো অবাক করা কথা না? কথা বলেন না? এরা তখন এই মক্কাবাসী যেখানেই বসতো, এরপরে নবীজি বলার পর থেকে ওইখানে বইয়েই কথা এটাই শুরু করতো, কিও হেতে কি কয়, হেতে এটা কয়টা কি, মুহাম্মদ এটা কি বলে, এটা কিভাবে সম্ভব? কেউ কয় হইতেও পারে, কেউ কয় আরে দূর, কেউ মানে এই নিয়েই তাদের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক চলতেছিল। তো আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন, বন্ধু তারা কি বিষয়ে পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করতেছে, আনিন নাবাইল আযীম, সেই মহা সংবাদ আখিরাতের বিষয়ে না, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে। আল্লাহ বলেন শুনায়া দেন, 2 বার বললাম আমি বন্ধু, ওদেরকে বলে দেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, সাবধান বান্দা, ভুল করো না, নিশ্চিত আমি আল্লাহ বলতেছি তোমরা আখিরাত জানতে পারবা, তোমরা পরকাল বুঝতে পারবা, তোমরা এই 2 চোখে আখিরাত দেখবা, কবরও দেখবা, হাসরের মাঠও দেখবা, জাহান্নামও দেখবা, জান্নাতও দেখবা, মিজানও দেখবা, ফুলসিরাতও দেখবা, সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও বলছি তোমরা জানতে পারবা। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছে লাতারাহুন্নাল জাহিম, তোমরা 2 চোখে জাহান্নামকে দেখবা। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছে ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে ফেরেশতারা টাইনা শিকল দিয়া বাইদা জাহান্নামকে তোমাদের সামনে আইনা হাজির করবে, 2 চোখে তোমরা জাহান্নাম দেখবা। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ তার দুনিয়ার কথা মনে করবে, ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে। এভাবে দফায় দফায় আল্লাহ কথা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
আল্লাহ বলে, বান্দা দুনিয়ার লোভে পড়ে গেলা, আখিরাতকে ভুলে গেলা। একদিন মনে রেখো, কবরস্থানেই পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন আমি তোমাকে জানাবো এই কবরে আইনা আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে জানাবো আমার নাফরমানির শাস্তি কি। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। নাফরমান বান্দা, মনে রেখো, 4 বার তোমারে আমি শাস্তি দেব। একবার জান কবজের সময়, একবার কবরে, আরেকবার হাসরের মাঠে, আরেকবার জাহান্নামে। প্রতিটি পাপের জন্য বেঈমান 4 বার আমি তোরে যন্ত্রণা দেব, আযাব দেব। একবার তোর জান কবজের সময়। নাফরমান আজরাইল মালাকুল মউত, নবীজি বলছে, নাফরমানের জান কবজের সময় এই কলিজার ভিতর থেকে রূহটা মালাকুল মউত আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলছে। এরপরে কণ্ঠনালীর মধ্যে আটকায়া যাবে রূহটা। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এভাবে আটকায়া গেলে এরপরে আজরাইল খপ করে ধরে, নবী বলছে, টাইনা সিরা টুকরা টুকরা করে রূহটা বের করে আনবে। নির্মম মৃত্যু হবে, কবরে আযাব হবে, আখিরাতে আযাব হবে, আখিরাতের আযাব হবে। অতএব প্রিয় বাপ আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা এটা বলছেন বান্দা। এবার দেখেন এই শেষ কথাটা আল্লাহ বলে, বান্দা ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়গুলোকে খুঁটির মতো, পেরেগের মতো আমি কি বসাই নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি আল্লাহ কি সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের কর্মক্লান্ত শরীর নিয়ে তোমরা যখন ঘুমাও, তোমাদের সেই ঘুম তো আমিই বানিয়েছি ক্লান্তি দূরকারী হিসাবে। এটা কি আমি বানাই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, সারা দিনের আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি আল্লাহ তাআলা কি রাত্রি বানাই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা, আবার তোমাদের উপার্জনের জন্য, কর্মের জন্য, কামাই রোজগারি করার জন্য আমি কি দিনকে বানাই নাই? তো আল্লাহ বলেন, তো আমি বানাইছি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টা মজবুত আসমান আমি বানিয়েছি। ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা, একটি আলোকিত সূর্য আমি বানিয়েছি। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মেঘের খণ্ড থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি নাজিল করছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, এবং জমিন থেকে খাদ্য, শস্য, বীজ, উদ্ভিদ, ঘন বাগান, ফলের বাগান, ফুলের বাগান, ফসলের বাগান, এ তো আমি বানাচ্ছি। তাহলে চারিদিকের এই পৃথিবীর প্রতিনিয়ত যদি আমি আল্লাহ তাআলা সব কিছু করতে পারছি, তো আমি আল্লাহ কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, হাসরের ময়দান এটা করতে পারবো না কেন? কথা বলেন না, পারবে কিনা বলেন না, পারবে কিনা বলেন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, বান্দা শুধু পারবো না আমি, বরং দুনিয়ার জমিনে তোমাদের প্রত্যেকটা মানুষকে তোমাদের আঙ্গুলের ভিতরে যে রেখা, ওই যে আমরা যে ফিঙ্গার দেই, মেশিনে আমরা ফিঙ্গার দেই না, আলাদা আলাদা ফিঙ্গার, মানে ভিতরের রেখা আলাদা আলাদা। এই জন্য একজনের ফিঙ্গার আরেকজনের সাথে কি হয় না, মিলে না। এই আল্লাহ বলেন, তোমাদের দুনিয়ার জমিনে প্রথম জন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ভিতরের যে রেখাগুলো আমি দিয়েছিলাম দুনিয়ায়, যেটা খোদার কসম আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ হুবহু ওই প্রথমবারের দুনিয়ার আঙ্গুলের রেখাগুলো পর্যন্ত ওইটাই মিলাইয়া দেবে। আঙ্গুলের রেখাগুলোও বদলাবে না, চেহারাও বদলাবে না, হাতও বদলাবে না, গঠনও বদলাবে না, রঙও বদলাবে না, এলাকাও বদলাবে না, মাতৃভাষাও বদলাবে না, কিছুই বদলাবে না। পুরা জিন্দেগি হুবহু আমি আল্লাহ ফেরত হুবহু। অতএব প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আখিরাতকে ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না। এই জন্য আমার শেষ কথা, আমার হুজুর চলে আসছেন, আমার শেষ কথা হলো, এই কথাটা আমি কেন বলছি,
এই তোমাদের ছেলেদেরকে আগে বলি, বাপ তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাবা দীর্ঘদিন যাবৎ তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, হতে পারে তোমার হাতে একটা প্রজন্ম এমন আসবে, তুমি আল্লাহ চাহে তো আগামী দিনে তোমরা আজকে যারা 17, 18, 20 বছরের ছেলে, আল্লাহ দয়া করলে হায়াত দিলে ইনশাআল্লাহ তোমরাও বিবাহ শাদী করবা, তোমাদেরও সন্তান হবে ভাইয়া। তা আমার অনুরোধ করো প্রিয় ভাই আমার, তোমাদের কাছে বলি, তোমরাই যদি আজকে দিন রাত 24 ঘন্টা মোবাইলে, নারীতে, ছবিতে ব্যস্ত থাকো, তোমার কপালে যদি সেজদা না জমে, তুমি যদি আখেরাতকে এভাবে ভুলে যাও, তো তোমার পরবর্তী 30 বছর পরের জেনারেশন সে তো আখেরাত চিনবে না, সে তো আল্লাহ চিনবে না। আল্লাহর কসম আমি নিজের চোখে দেখছি, একবার এক লোক জানাজার নামাজ পড়ছি, আমি একটু পরে গেছি, জানাজার নামাজের আগে একজন ইমাম সাহেব কবরের আযাবের কথা একটু সময় বলছে, 5-6 মিনিট বা 2-4 মিনিট। ওই ভদ্রলোক ঢাকা থেকে আসছে জানাজা পড়তে, এই বেটাও জানাজা পড়ছে, কোটি কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক বেটা ইমাম সাহেবরে ডাক দিছে, সালাম ফিরাইয়া ডাক দিয়া বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন। এই বাংলাদেশে বলছে, আমি চোখে দেখছি, ওই বেঈমান রে আমি চোখে দেখছি। সে বলতেছে, আমরা বোকা বানাচ্ছি আপনাদেরকে কবরের কথা বলে, মানে আমরা ভাতের অভাবে আপনাদের কাছে আখেরাতের নামে মিথ্যা বলছি নাকি? আমরা কপালে ভাত নাই, হ্যাঁ? তাইলে এই জন্য বাপ এই অনুরোধ করলাম, আখেরাত ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না, পরকাল ভুলে গেলে জিন্দেগির কোনো অর্থ থাকে না। আপনাদের বাবাদেরকেও বলি শেষ কথা, আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শেখান, আখেরাত চিনান। বাপ কোনো বাবা যদি ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, খোদার কসম আপনি কিছুই দিয়ে গেলেন না, আপনি কিছুই দিয়ে যান নাই, আপনি ছেলেটার বড় ক্ষতি করে দিলেন, আপনি তার দুনিয়া আখেরাত নষ্ট করে দিলেন, বান্দার হক নষ্ট করলেন। এক সন্তান মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআনের সবক পাওয়া, দিন পাওয়া, তার এটা জন্মগত হক, অধিকার। যে মা বাপ তার অধিকার নষ্ট করছে, ওই নাফরমান মা বাপ মনে রাখেন, হাসরের ময়দানে এই বাচ্চার প্রশ্নের জবাব দিতে হবে। এই বাচ্চা জিজ্ঞেস করবে আল্লাহর সামনে, আল্লাহ আমার বাপ মাকে জিজ্ঞেস করেন, ওরা আমাকে 6 বছর বয়সে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো কেন, আমার সেজদা থেকে বঞ্চিত করলো কেন? আমি তো ছোটবেলায় চিনতাম না, আমি তো ছোটবেলায় জানতাম না। আমি একটু আগে আপনাদের কাছে বলছি, ছোট্টবেলায় স্কুলে, প্রাইমারি স্কুল পাশ করার পর আমি টুমচর মাদ্রাসায় এসে ইয়াজদাহুম 4th শ্রেণীতে যখন ভর্তি হয়েছি, আমার আপন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি হুজুরের ছাত্র, আমরা সব ভাই হুজুরের ছাত্র। তো ভাইয়া কোলে কইরা বাসের সিটে বসায় নাই, ছোট মানুষ ছিলাম আমি, ভাইয়া কোলে কইরা আইনা টুমচর মাদ্রাসা, আমাগো বাড়ি হচ্ছে কুমিল্লা, সেখান থেকে আইনা দিয়ে গেছে টুমচর মাদ্রাসায়। তো সেখান থেকে জীবনের পড়ালেখা শুরু। তো সেই ছোট্টবেলায় ভাই বাবা সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসায় দিছে, তো মালিকের দয়া আল্লাহর 2-4টা কথা বলার তৌফিক হয়েছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আজকে মাদ্রাসার এই মাহফিলে আপনাদের কাছে আমার আখিরি অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে দিন থেকে বঞ্চিত করেন না। আগামীর সময়টা দাজ্জালের সময়, আগামীর সময়টা দাজ্জালের সময়, আগামীর সময়টা ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। চারিদিকে ফিতনা, প্রতিদিন ফিতনা, প্রতিদিন ফিতনা। আরো যত দিন যাচ্ছে অন্ধকার তত ঘনিয়ে আসতেছে। অতএব আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ওলামায়ে কেরামের সাথে সম্পর্কিত না রাখেন, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত না রাখেন, বাবা যদি জোর করে হাতে ধরে বাচ্চাটাকে মসজিদমুখী না করেন, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আপনাদের ছেলে পেলেদের হাতে 12 বছর, 14 বছর, 17, 18 বছরের ছেলে 24 ঘন্টা বাপ চিনে না, মা চিনে না, আল্লাহ চিনে না, আখেরাত চিনে না, সারাটা দিন মোবাইল টিপে, সারা দিন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, এর মধ্যে জিন্দেগি। ব্যক্তিগতভাবে অসংখ্য যুবক কিশোরের সাথে আমার সম্পর্ক আছে, তাদের ব্যক্তিগত জীবনের কাহিনী, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, তাদের অসভ্যতার নোংরামির কাহিনী শুনলে খোদার কসম মনে হয় চিৎকার দিয়া কাঁদি, হায় মুসলমানের সন্তান এটা কি বলে, মুসলমানের বাচ্চা এটা কি বলে। এই জন্য প্রিয় বন্ধু আমি অনুরোধ করছি, নওজোয়ান তোমরা নষ্ট হইও না,
তোমরা চরিত্রহীন হইও না বাপ। এই মোবাইল তোমার ঘরে ধোকা দিছে। এগুলো থাকবে না, ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে না। ফিতাওয়ালা ক্যাসেট ছিল, এখন নাই। সিডি ক্যাসেট ছিল, এখন নাই। ডাক টিকেটের, ডাক পিয়নের চিঠি ছিল প্রচলন, এগুলো নাই। টেলিগ্রাফ ছিল, এগুলো নাই। টিএনটির ওই ল্যান্ড ফোন, এগুলোর ব্যাপক ব্যবহার ছিল, এগুলো এখন আর চলে না। এরকম অসংখ্য প্রযুক্তি। আমার মাত্র 43 বছর শেষ হয়ে 44 বছর আমার বয়স এখন। আমার এই হায়াতে আমি এগুলো দেখছি, এগুলো এখন নাই। তাহলে আগামী 30 বছর পরে দেখবা এগুলোও নাই। এই তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, ইউটিউবের বাপও থাকবে না, কিন্তু তোমার আমল তোমার থেকে আর সরবে না। তোমার এই রাত দিনের গুনাহ, এটা তো তুমি হাসরের ময়দানে নিয়ে দাঁড়াইতে হবে। মোবাইলে না থাকবে না বন্ধু, ফেসবুকে না থাকবে না, তো তোমার জীবনে যেটা গুনাহ লাইগা গেছে, ফেরেশতা লিখে ফেলছে, এটা সরাইবা কেমনে? এটা সরাইবা কেমনে? এই জন্য দোস্ত আমার, আমি সবার কাছে অনুরোধ করলাম, আমার উস্তাদে মুহতারাম, আমার প্রিয় উস্তাদ, আমরা ছোট্টবেলা থেকে যাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদেরকে সন্তানের মতো মহব্বত করে যিনি, আমার সেই সিরে তাজ আল্লামা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া হুজরত এখন বয়ান করবে। ছেলেরা, আমি একদম আমার হাত জোড় করে তোমাদের কাছে অনুরোধ, আমার ওস্তাদের সম্মানার্থে তোমরা কেউ উঠো না। আমি একটা ছেলের সাথেও মুসাফা করব না, হাত মিলাবো না। আমি অনুরোধ করছি, আমি ডাইরেক্ট গাড়িতে উঠবো। এই জন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করলাম, যদি ওলামায়ে কেরামকে মহব্বত করে থাকো তো তোমরা উঠো না। কেউ না উঠা হুজুরের বয়ান শুনে দোয়া করে এরপরে যাও। মুসাফা করার দরকার নাই, ঠেলাঠেলির দরকার নাই। আমি এমনি